নমস্কার বন্ধুরা, JR টেক চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা একটা নোকিয়া 6.1 প্লাস মোবাইল ওয়াটার ড্যামেজ বা লিকুইড ড্যামেজ যাই বলো না কেন, ওয়াটার ড্যামেজের কারণে এর 4G এপিটি ড্রাইভার আইসি, সেটার আইসি প্যাড বা নিচের ট্র্যাক মিসিং হয়ে গেছে শর্ট সার্কিটের কারণে। তো সেটা তোমাদের আজকে রিপেয়ার করে দেখাবো। আর এই ধরনের লিকুইড ড্যামেজের কারণে মাদারবোর্ডের থেকে ট্র্যাক মিসিং বা আইসির বল মিসিং হয়ে যাওয়ার ফোনগুলো কীভাবে রিপেয়ার করতে হয় বা কীভাবে রিপেয়ার আমরা করি তোমাদের সেগুলোও দেখাবো। তো চলো কাজটা শুরু করা যাক। ফাইনালি কাজটা রেডি হয় কি না এবং সফল হয় কি না সেটাও একটা দেখবার বিষয়। তো আজকের ভিডিওটা সেই কারণে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তোমরা দেখো শেষ অবধি রেজাল্ট কী আসে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, এপিটি ড্রাইভার আইসি হচ্ছে 4G VPA ভোল্টেজ সাপ্লাই দেয়। নেটওয়ার্ক আইসির রিকোয়ারমেন্ট অনুযায়ী আউটপুট ভোল্টেজ ফিক্সড হয়। তো এর একদিকে থাকে VPH ভোল্ট 4.2 বা 3.9 যাই হোক না কেন, এবং অপর প্রান্তে ভোল্টেজটা ভ্যারিয়েশন থাকে যখন যা রিকোয়ারমেন্ট থাকে আইসির, সেই অনুযায়ী ভোল্টেজ সাপ্লাইটা দেওয়া হয় এই আইসিটা থেকে। তো আইসিটা দেখতে ছোট হলেও এই আইসিটার ভূমিকা অনেকটাই, এবং এই আইসির কারণে নো সার্ভিস বা 4G নেটওয়ার্ক নাও আসতে পারে। কি আসবেই না মনে করো, নো সার্ভিসের সঙ্গে সঙ্গে আসতে পারে, পুরো হ্যান্ডসেটটা নো সার্ভিস হয়ে যেতে পারে। তো আইসিটা ছাড়া আমাদের নেটওয়ার্ক সেকশন পুরো অকেজো হয়ে যাবে, এবং নেটওয়ার্ক সেকশন অকেজো হয়ে যাওয়া মানে ফোনটাই অকেজো হয়ে যাওয়া। তাই আইসিটার গুরুত্ব অনেক এবং ভূমিকাও অনেক। সেই কারণেই ফোনটাকে এত কষ্ট করে রিপেয়ার করা। তো চলো দেখি কি হয়, রিপেয়ার করে দেখি। ভিডিওটা অনেকটাই লম্বা, তো সেই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে তোমাদের সময়টা বেঁচে যায়। তো চলো দেখ।
তো বন্ধুরা, আমাদের মাইক্রো জাম্পার করে এপিডি ড্রাইভার আইসি ইনস্টল হয়ে গেছে। এবার দেখব যে এতক্ষণ অনেক কষ্ট করে যে জাম্পারিং করে আইসি লাগানো হলো সেটা সফল হলো কিনা। ঠিক আছে, তো এবার আমরা প্যানেলে সেট করি প্রথমে, এবং দেখতে সামান্য লাগলেও যারা মোটামুটি টুকটাক কাজ করে তারা জানে যে এটা কি কতটা কঠিন একটা কষ্টসাধ্য কাজ এবং অসম্ভব কাজ। আইসি লাগানো সহজ, কিন্তু ট্রাক মিসিং হয়ে গেলে, ট্রাক বার্ন হয়ে গেলে, লিকুইড ড্যামেজ হয়ে, ওয়াটার ড্যামেজ হয়ে সেই ট্রাক মাইক্রো জাম্পারিং করা এবং করে তার উপরে আইসি ইনস্টল করা এতটাও সহজ কাজ নয়। সেই কাজটাই করেছি। এখন দেখি কতটা রেজাল্ট পেলাম। আশা করি হয়ে যাবে, কারণ আমি এই ধরনের কাজ আগে করেছি, সেই কনফিডেন্টটা আছে। ফোন চালু হয়ে গেছে। ফোন তো চালুই ছিল। প্রথমেই দেখে নেব হোম স্ক্রিন আসার পরে যে নেটওয়ার্ক আসছে কিনা। এতে জিও সিম ইনস্টল করা আছে। জিও 4G এসে গেছে। দেখে নিই ভোল্টি আছে কিনা। ভিওএলটি, হ্যাঁ ভোল্টি এসছে। এবার এটা কল করে দেখে নিই। আশা করি কাজটা সফল হয়েছে আমাদের। ফোন এসছে। ঠিক আছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো।